Hello friends, today is my first vlog video. So everybody, good morning and welcome to my channel. Let's see. তো ভিডিওটা দেখে তোমরা কেউ কিছু বুঝতে পারলে? আসলে ঘুম থেকে উঠেই দেখছি পাখিগুলো খুব কিচিরমিচির আওয়াজ করছে। তো তাদের কাছে গিয়েই দেখছি একটা বাচ্চা পাখি বাইরে বেরিয়ে এসছে। তো মাগুলো খুব চিৎকার করছে। তো যথারীতি ওটাকে নিয়ে আমরা ওদের কাছে ফিরিয়ে দিতে গেলাম, বাট বাচ্চাটা কিছুতেই হাত থেকে নামছিল না। তাই তোজো ওটাকে রুমে নিয়ে চলে এসছে আর ওটার সঙ্গে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দুজনেরই মাইন্ড ফ্রেশ হয়ে গেল। তারপরে চলে গেলাম বাগানে গিয়ে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে রুমে এলাম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল আমার অমলেট আর ব্রেড, আর তোজোর ছিল ওটস আর খেজুর। তারপরে তোজোকে নিয়ে বসে গেলাম পড়তে। আসলে ওর এখনও হাতে খড়ি হয়নি, সেই জন্যে ও একটা চামচ দিয়ে দেখো স্লেটের মধ্যে আঁকিবুকি করছে। তারপর চলে গেলাম আবার বাইরে, আর বাইরে দেখো আচ্ছা, এবার বলো তোমরা ধনেপাতা খেতে কে কে পছন্দ করো? তাদের জন্যই বলবো। তো এই যে দেখছো, এগুলো কিন্তু একদম অর্গানিক, কোনো রকম সার ছাড়াই কি সুন্দর গ্রো করেছে দেখো। আর এটার কিন্তু ফ্লেভারটাও দারুণ আসে, তবে টবে চাষ করলে কতটা আসবে ঠিক এখনও জানি না। আসলে শীতকালে আমি বেশিরভাগ রেসিপিতেই ধনেপাতা ইউজ করি, সেই জন্যে ভাবলাম কিছুটা ধনেপাতা লাগানো যাক বাড়িতে। তাই বাজার থেকে 20 টাকার গোটা ধনে এনে ছড়িয়ে দিয়েছিলাম। মাটিটাকে প্রথমে কুপিয়ে নিয়েছিলাম আর ধনেগুলোকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন ছড়িয়ে দিয়ে ওর ওপর থেকে কিছুটা মাটি দিয়ে দিয়েছি, আর দেখো কত সুন্দর গ্রো করেছে। তো আজকে ডালের সঙ্গে হবে ধনেপাতার বড়া, সেই জন্য চলে এসেছি বাগানে। অনেকটা ধনেপাতা কেটে নিয়েছি, তো এগুলোকে ঘরে নিয়ে ধুয়ে নেব। আরও অনেক রকম গাছ আছে ওদিকে, বেগুন গাছ, টমেটো গাছ, লঙ্কা গাছ, বাট এখন ওগুলো দেখাতে পারছি না। আর এদিকে দেখো তোজো একটা গোলাপ ফুল পেয়ে কি খুশি, তার ঠাম্মাকে দিতে যাচ্ছে। আর এদিকে আমি একটা উনুন বানিয়েছিলাম, দেখো তার অবস্থা। তাই এদিকে আমি সেরে নিচ্ছিলাম তার মেকওভার, তাকে একটু ল্যাপা পোজা করতে হবে। তো তারপর চলে এলাম রুমে এসে দেখছি জামা কাপড়গুলো হয়ে গেছে, তো সেগুলো বাইরে মেলতে হবে। আর এদিকে দেখো তোজো আমার পেছন শুরু করেছে, হ্যাপি বার্থডে টু ইউ করে যাচ্ছে সারাদিন। জানো তো, আগে বুঝতেই পারতাম না ঘরে বসে সারাদিন কি করব, মাঝে মধ্যেই চলে যেতাম। তারপরেই শুরু করলাম গার্ডেনিং, সেখানেও অনেকটা টাইম কেটে যেত। তারপর বেবি হলো, তারপর তাকে বড় করা, তার বাহানায় দুটো পাখি কেনা। তো এই করে করে দেখো সংসারে আমি এখন অনেক ব্যস্ত হয়ে গেছি। রান্না বান্না, এদিকে রান্নার লোকও ছাড়িয়ে দিয়েছিলাম তারপরেতে। আর এখন দেখো সব থেকে বড় সংসারী হয়ে উঠেছি আমি, কত দিক সামলাতে হয়। এদিকে তোজো, এদিকে আমার পাখি, এদিকে গার্ডেনটাও মেনটেন করতে হয়। তো আজকে যে মাছটা দেখছো, এই মাছটা কিন্তু খুব চিৎকার, তো এই জন্য আমি প্রথমে এটাকে নুন হলুদের সঙ্গে ফাটে। এই মাছটা কিন্তু প্রচণ্ড ফাটে, আর যে মাছগুলো ফাটে সেগুলোকে না তোমরা নুন হলুদ মাখাবে যখন, তখন কিন্তু একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবে, তাহলে দেখবে আর ফাটবে না। আমার রান্না কমপ্লিট। তো মাছটা তুলে নিই, মাছটা বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একে একে সব মশলা। প্রথমে পেঁয়াজ, তারপরে বাকি যে মশলাগুলো করে রেখেছিলাম, আদা রসুন, খানিকটা লঙ্কার গুঁড়ো, আর হয়ে গেলে লাস্টে দেখে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে রাখবো। বাস। বাকিটা পরে এসে করব, বাকি আছে শুধু ধনে পাতার বড়াটা করা,
এদিকে ডালটাও আমার হয়ে গেছে, তো ভাবছি স্নানটা সেরে এসেই করবো। আর এদিকে দেখো পাটা আমি শ্যাম্পু জলে ভিজিয়ে রেখেছি। শীতের কারণে না পায়ের একটা এক্সট্রা কেয়ার নিতে হয়, না হলে পাগুলো ফেটে ফেটে মাটিতে পা ফেলতে পারা যায় না। এবার দেখতে থাকো ধনে পাতা বড়া রেসিপি। But I'm so frustrated.